বাবা মা বাবা কি হলো মধু, কি হলো? মা ওই যে মেয়েটাই ছিল মা, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় না মধু, আমি তোর পাশে আছি, তুই ঘুমা। না না, আমি ঘুমাবো না, ঘুমাইলে ওই মেয়েটা চলে আসবে মা। এই চুপ কর, মেয়েটা কে রে? আর কেন এবার তোর স্বপ্নতে প্রতিদিন আসে? মেয়েটাকে তুই চিনিস? সত্যি বলছি আব্বা, আমি মেয়েটাকে জীবনে দেখেও নি, চিনেও নি। চিনিস নি তো স্বপ্ন দেখে না দেখিস? ওগো তুমি বাবুকে এরকম করছো কেন? ছেলেটা ঠিক মতো খায় না, ঘুমায় না। তুমি তাড়াতাড়ি হুজুরকে ডেকে নিয়ে আসো। হুজুরকে তো আর আগেও আমি ডেকে শুনু, কোনো কাজ হয়েছে? আজকে আমি একটা বড় কবিরাজকে ডেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আমি যাতে প্রশ্ন করব সেটা তুই সঠিক সঠিক উত্তর দিবি। ঠিক আছে। বল, মেয়েটা কখন আসে আর কেমন পোশাক পরে থাকে? আমি যেখানে ঘুমাই টেকনি আসে আর সব রকমের পোশাক পরে। স্বপ্নে তোমাকে ভালোবাসে না ভয় দেখানোর চেষ্টা করে? আমাকে ভালোবাসে না, ভয়ও দেখায় না, আচমকা আমার চোখের সামনে চলে আসে। ও, এইবার বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। কবিরাজ বাবা, আমার ছেলের কি হয়েছে? তেমন কিছুই না, তোমার ছেলের উপরে একটা গলায় দড়ি দেওয়া মেয়ে আত্মা স্বপ্নের মাধ্যমে বশ করার চেষ্টা করছে। বাবা, তাহলে এখন কি হবে? এই বিশ্ব কবিরাজ থাকতে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই তাবিজটা দিচ্ছি, গলায় পরে নিবে, আর এই গাছটা ঘুমানোর আগে খাবে। ঠিক আছে কবিরাজ বাবা। মধু, এবার তুমি নিশ্চিন্তে ঘুমাও। মা, আমার ঘুমাইতে ভয় লাগছে, যদি মেয়েটা আমার স্বপ্নে চলে আসে। হ্যাঁ, মেয়েটার খেয়ে দেয় কাজ নাই, বারবার এসে যাবে। বিশ্ব কবিরাজকে অমনি 2000 টাকা দিন নাকি? ঘুমা।